লেখাপড়াটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তবে আমি সবসময় বিশ্বাস করি যে যারা নতুন প্রজন্ম তাদের একটা উৎসাহ উদ্দীপনা থাকে এবং বড়দের সেটা সবসময় মনে রাখতে হবে এবং একটা সহনশীলতা থাকা উচিত বড়দের এই যে ছেলে মেয়েদের উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে। এবং আশা করি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভালো বিশ্ববিদ্যালয় একটি, সেখানে লেখাপড়ার পরিবেশ আবার ফিরে এসেছে। বলছি একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে মুকুল রায় চলে গেছেন দিল্লিতে, বিরোধীরা বলছে শাট আপ করার জন্য, একটা সেটিং এর জন্য, যাতে সিবিআই আর না ডাকে। সত্যি আপনাদের দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এটা কেন্দ্রে কোনোভাবে একটা জড়ানো একটা মুখ্যমন্ত্রী সব মিলিয়ে। আমি আজকেই দিল্লি থেকে ফিরলাম। আমি কলকাতায় আজকে কী হয়েছে আমার খুব ভালো জানা নেই, কারণ আমি একটু নালন্দার গভর্নিং বোর্ডের মিটিংয়ে গিয়েছিলাম বিহারে, সেখান থেকে অধ্যাপক অমর হোসেনের সঙ্গে দিল্লিতে গিয়েছিলাম। আমাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটা ক্লাসিক্যাল লাইব্রেরি সিরিজের বই বেরোলো, সেই অনুষ্ঠানে ছিলাম। আমি এই বিষয়টিতে যা বলার আমি আগেই বলেছি, তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। আমরা জানি যে আমরা যে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা রাজনৈতিক লড়াই আমরা করে যাব এবং একই সঙ্গে দুর্নীতিও আমরা কখন সহ্য করব না, তাই দুটোর বিরুদ্ধেই লড়াই চলবে এবং আশা করি আমরা একটা ভালো কলুষমুক্ত রাজনীতি। অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা কি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই যে কোনো একজন সাংসদ, তার মৃত্যু খুব দুঃখের ব্যাপার এবং এই নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। তিনি এই অল্প কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে, তাই তার আত্মার প্রতি আমাদের একটু শ্রদ্ধা জানানো উচিত এবং আমার শেষ প্রশ্ন, একটাই প্রশ্ন হচ্ছে আপনাদের যে একটা সততার ভাবে, সেটা কি কেন্দ্রের সরকার মোদী সরকারকে জড়িয়ে দিচ্ছে আর চক্রান্ত করছে বারবার আপনাদের নেতাদের বিরুদ্ধে? মন্ত্রীদের জেলে পড়ছে, দুজন এমপি জেলে, মন্ত্রী একজন জেলে, সব নিয়ে একটা চক্রান্ত হচ্ছে বড় রকমের কিছু দিল্লির সরকার করছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দশকেরও বেশি রাজনীতিতে সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার সততা এবং সেই সম্বল যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, সেটা সকলের, দলের সকলের সেই প্রচেষ্টায় করা উচিত।